বেলাল কে মুহাম্মদের কালিমা ছাড়িয়া দে ও মায়া বলে বেলাল কে মুহাম্মদের কালিমা ছাড়িয়া দে বেলাল শহীদ নবীজির কালিমা ছাড়িব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আলিমের বাবারে কসম করেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আলিম সন্তান বাবার লাশের কাটকে নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা হয়ে বাবার কলিজায় ছেলের কলিজায় মানে না আহারে বাবা যান আপনি যখন আমার স্কুলে কান্দে করে নিয়ে যাইছেন ছুটির সময় কান্দে করে বাড়িতে আনছেন আব্বা যান গো আজকে কান্দে করে আপনারা এমন জায়গায় নিতে আসি আমরা সবাই আসবো আপনারে আর আনা হবে। ও যুবক ভাই যাদের বাবা আছে মাঝে সময় বাবাকে সময় দিও বাবার কাছে বসিও। যাদের বাবা মা নাই বাবা মার কবরের পাশে একটু দাঁড়ায় যুবক ভাই রে ওই বাবা যখন সন্তান দাঁড়া দাঁড়া আল্লাহু আকবার বলে করে যায় আমার আল্লাহ বলে আলিমার খাতর বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। তাই বলে মুসলমান ওই বাবা মাকে অবহেলা করবেন না বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমার নবীর হাদিস নবী সাহাবাগণকে ডাক দিয়া বলে সাহাবারে আমি কলিমা পড়ে দেখলাম নামাজ রোজা করে দেখাইলাম একটা আফসোস দুনিয়ার বাজারে আমি বাবা মার খেদমত করে দেখাই আমার নবী কান্দে আমি যখন মার গর্ভে ছিলাম আমার আব্বা কান্দাদার করতে যায় মারা যায় আমার 6 বছর বয়সে মা জননী মারা যায় আমি নবী বাবা মার খেদমত করতে পারি নাই। দুনিয়ার মানুষে ওই বাবা মার খেদমত করে আমি নবীর আশা পূরণ করে দিও জবান খুলে বলি আমি আল্লাহর দরবারে কোনো ভাই করে বলি আমি তো মুসলমান এই শালপুর গ্রাম একটা নানি গ্রাম এই জায়গায় একটা থানাও আছে শামপুর থানা আছে হসপিটাল আছে আমি একটু লজ্জা পাইতে আছি এই জায়গায় কেন এই জায়গায় একটা মেহরাবের দরকার ছিল কি ছিল না একটা আওয়াজ দেন এত সুন্দর একটা ফেসিলিটি ভিতরে ঢুকলে বোঝা যায় খাদ্য টাওরা দেখেন পরিবেশটা এরকম গ্রামে আছে ঠিক কি কিন্তু এই জায়গায় যখন মাথায় ধরে যখন এরকম করা হয় বোঝা যায় আমরা বহুত পাশে আছি। আমগর উপরে টাইলস আছে এসি আছে এসি বোর্ড আছে ফ্যান আছে ফ্যান দেওয়ার পরে আবার আমরা কি নিচ্ছি এই যে লাইনের ইনভার্টার নিচ্ছি কত সুবিধা আমরা নিচ্ছি বাবা। এই রাজুয়া অনুষ্ঠান মসজিদ মাদ্রাসা কার ঘর আর মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসা তো বাইতুল নবীর হাদিস মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর ওই আল্লাহর ঘরের খেদমত আল্লাহ নিজে করবো না আল্লাহর বান্দারা করবে কেরা করবো গো মসজিদে চিনি দেয় আল্লাহ কেন বান্দা খায় নিয়ত কবুল করে আল্লাহ ঠিক না বেঠি আমরা আল্লাহর বান্দা। এই যে আপনার এই জায়গার ভিতরে খুব সুন্দর পরিবেশ বাবাজি আমি একটা আওয়াজ দেবো আমার কথা রাখবেন তো ইনশাআল্লাহ চিরস্থায়ী চিরজীবনী একটা এই জায়গাতে যাক আপনারা কি করেন মিনা রাখুন না কি করেন লাগে লাগো আল্লাহর ওয়াস্তে এমন কোন বাবাজি আছেন কি আমি 10,10,000 টাকা চাইব মাত্র 10টা বস্তা সিমেন্ট চাইব ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে একটা বান্দা যদি আছেন আমি ওয়াদা করলাম সর্বশেষে 2 হাত তুলে দোয়া করব কেউ যদি আসুন 10টা বস্তা সিমেন্ট দিব এই মেহরাবের এই ইমাম সাহেবের ঘরের জন্য একটু দাঁড়ায় নামটা লেখেন কি না বাবা জান একটু কাগজ লেখেন 1 বস্তা 10 বস্তা চাইছেন মারহাবা 10 কি না বাবা
ইদ্রিসানি 10 বস্তা মার হবা আমি 10টা চাষি বাবা 5টাও না 10টা কেনা আছেন কারা হন বাবা বাবা 1 বস্তা নেব 10 বস্তা চাষি আছে বাবা 10টা কারা হন আইন বাবা